হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে এক প্রকার ভার্ব নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, ভার্ব কি সেটা আগে আমাদের জানতে হবে। ভিউয়ার্স, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো কোনো কিছু করা, যাওয়া, বলা, চলা, থাকা ইত্যাদি বুঝিয়ে দেয় তাকেই মূলত ভার্ব বলে। ভিউয়ার্স, এই ভার্ব আবার কয়েক প্রকার। এই কয়েক প্রকারের ভার্বের মধ্য থেকে এক প্রকার ভার্ব হলো গ্রুপ ভার্ব। ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে গ্রুপ ভার্ব কি এবং গ্রুপ ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং সেন্টেন্সে কিভাবে আমরা এই গ্রুপ ভার্ব শনাক্ত করতে পারি। ভিউয়ার্স, গ্রুপ ভার্ব হলো যে ইনট্রানজিটিভ ভার্বের পূর্বে বা পরে প্রিপজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হয় এবং তাদের অর্থের পরিবর্তন করে, সেই ভার্বকেই গ্রুপ ভার্ব বলা হয়। অর্থাৎ যে ইনট্রানজিটিভ ভার্বের আগে অথবা পরে প্রিপজিশন যুক্ত হবে এবং যুক্ত হয়ে সেই ভার্বের অর্থের পরিবর্তন সাধন করবে। ভিউয়ার্স, এখন কথা হলো যে ইনট্রানজিটিভ ভার্ব কি। ভিউয়ার্স, ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলো যে ভার্বগুলো অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ যে ভার্বগুলো অবজেক্ট গ্রহণ না করেই বাক্যের অর্থ কমপ্লিট করতে পারে তাকেই মূলত ইনট্রানজিটিভ ভার্ব বলে। ভিউয়ার্স, এখন কথা হলো এই গ্রুপ ভার্ব এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। কখন এটা ট্রানজিটিভ ভার্ব? যখন সেই ইনট্রানজিটিভ ভার্বের আগে পরে প্রিপজিশন যুক্ত হয়ে সেটা অর্থের পরিবর্তন সাধন করে, তখনই। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে ইনট্রানজিটিভ ভার্বের আগে বা পরে প্রিপজিশন যুক্ত হয়ে কিভাবে সেটা ট্রানজিটিভ ভার্ব গঠন করতে পারে। ভিউয়ার্স, আমরা কয়েকটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি। এই এক্সাম্পলগুলো থেকেই আমরা সুস্পষ্ট ধারণা পাবো যে আসলে গ্রুপ ভার্ব কি এবং তাদের গঠনটা কেমন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি সাবজেক্ট, রানস ভার্ব, ফার্স্ট এটা আসছে অ্যাডভার্ব। ভিউয়ার্স, এখানে কোনো অবজেক্ট নাই। আমরা এখন কিভাবে বুঝবো যে এখানে কোনো অবজেক্ট নাই? ভিউয়ার্স, কোনো একটা প্রিন্সিপাল ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যেটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে রানস ভার্বকে প্রশ্ন করি কি দৌড়াই বা কাহাকে দৌড়াই, তো উত্তর হিসেবে আমরা এখানে কিছু পাই না। কিন্তু যদি আমরা এখানে প্রশ্ন রাখি যে কে দৌড়াই, তখন কিন্তু আমরা উত্তর হিসেবে হিটা পাই। তো এখানে হিটা সাবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নাই। ভিউয়ার্স, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই রানসটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এই রানস কিভাবে সেটা ট্রানজিটিভ ভার্ব হতে পারে এবং সেটা গ্রুপ ভার্ব হতে পারে সেটা আমরা দেখি। ভিউয়ার্স, ডোন্ট রান আফটার মানি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ডোন্ট রান আফটার মানি অর্থাৎ টাকার পিছনে ছুটো না। ভিউয়ার্স, এখানে কথা হলো এই রানটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এখানে একটা প্রিপজিশন অবযুক্ত হয়ে টোটালি সেটা একটা ট্রানজিটিভ ভার্ব গ্রহণ করেছে। ডোন্ট রান আফটার মানি, টাকার পিছনে ছুটো না। ভিউয়ার্স, এখানে রান ছিল হচ্ছে দৌড়ানো, কিন্তু এখানে রান আফটার যখন হলো তখন তার অর্থটা হলো যে পিছে ছোটা। তো ভিউয়ার্স, এরকম হতে পারে যে ডোন্ট রান আফটার রিসেস, সম্পদের পিছনে ছোটো না। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। তিশা লাভস অর্থাৎ তিশা হাসে। তিশা লাভস, তিশা হাসে। ভিউয়ার্স, এখানে লাভটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। যদি আমরা ভার্বের কাছে প্রশ্ন রাখি যে কি হাসে বা কাহাকে আসে, তাহলে উত্তর হিসেবে কিন্তু কিছু আসে না। যদি আমরা বলি কে হাসে, তখন তিশা আসে। তো অবশ্যই এটা সাবজেক্ট। তো ভিউয়ার, কথা হলো এখন এই ইনট্রানজিটিভ ভার্ব লাভসকে কিভাবে গ্রুপ ভার্ব করে সেটা ট্রানজিটিভ করা যায়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য রিচ লাভ অ্যাট দ্য পোর। দ্য রিচ লাভ অ্যাট দ্য পোর অর্থাৎ ধনীরা গরিবদের বিদ্রূপ করে। ভিউয়ার্স, যখনই এখানে লাভ ভার্বের সাথে একটা অ্যাড প্রিপজিশন যুক্ত হলো, অর্থাৎ লাভ ভার্বের পরে একটা প্রিপজিশন অ্যাড যুক্ত হওয়ার কারণে এর অর্থের কিন্তু পরিবর্তন ঘটলো। ভিউয়ার্স, এখানে লাভ ছিল হাসা আর এখানে লাভ হবে বিদ্রূপ করা। আমরা এখন থার্ড এক্সাম্পল দেখব। টেক দ্য পেন অর্থাৎ কলমটি নাও। ভিউয়ার্স, এখানে টেক ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, আমরা যখন এর ট্রানজিটিভ রূপটা দেখব বা গ্রুপ ভার্বটা দেখব, তখন কি হবে দেখি। দ্য কার ওভারটুক দ্য বাস অর্থাৎ কারটা বাসটিকে অতিক্রম করলো। ভিউয়ার্স, এখানে ওভার প্রিপজিশন টেক বা টুক ভার্বের পূর্বে বসে সেটা একটা গ্রুপ ভার্বের কাজ করছে এবং একই সাথে সেটা একটা ট্রানজিটিভ ভার্ব। ভিউয়ার্স, আমরা এখন ফোর্থ এক্সাম্পল দেখব। সৌরভ
গোজ টু স্কুল, অর্থাৎ সৌরভ স্কুলে যায়। ভিউয়ার্স, এখানে সৌরভ স্কুলে যায় এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? আমরা যদি এখানে প্রশ্ন রাখি যে কি যায় বা কাহাকে যায়, তাহলে উত্তর হিসেবে কিছু আসে না। তো ভিউয়ার্স, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, এই গো ভার্বটা যখন তার আগে পরে প্রিপোজিশন যুক্ত করবে তখন তার রূপটা কেমন হতে পারে? ভিউয়ার্স লক্ষ্য করুন, গো অ্যাবাউট ইওর বিজনেস। ভিউয়ার্স, যখন এই গো ভার্বের পরে প্রিপোজিশন অ্যাবাউট যোগ করা হলো তখন তার অর্থের পরিবর্তন ঘটলো, অর্থাৎ তখন তার অর্থ আসলো করা, অর্থাৎ গো অ্যাবাউট ইওর বিজনেস, তোমার ব্যবসা করো। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখব। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা ভার্বের কাছে প্রশ্ন করি সে কি এসেছিল, কাহাকে এসেছিল, তো উত্তর হিসেবে কিছু আসে না। তো অবভিয়াসলি কাম এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা দেখব এই কামটা বা কেমটাকে কিভাবে ট্রানজিটিভ ভার্ব করা যায় এবং সেটাকে গ্রুপ ভার্ব তৈরি করা যায়। ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্য পেশেন্ট কামস রাউন্ড, অর্থাৎ রোগীটি আরোগ্য লাভ করে বা রোগীটি সুস্থ হয়। তো ভিউয়ার্স, এই কাম মানে আসা, আর যখন এই কামের পরে আমরা একটা রাউন্ড যোগ করলাম, একটা প্রিপোজিশন যোগ করলাম, তখন তার উত্তর কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হলো এবং তখন তার অর্থ আসে এরকম আরোগ্য লাভ করা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব কি সেটা আমি আরেকবার আপনাদের বলি যে গ্রুপ ভার্ব হলো যে ইনট্রানজিটিভ ভার্ব তার আগে এবং পরে প্রিপোজিশন যুক্ত করে তার অর্থের পরিবর্তন ঘটায় বা সম্প্রসারণ ঘটায় এবং ইনট্রানজিটিভ থেকে সেটা ট্রানজিটিভ রূপ পরিগ্রহ করে, তাকেই মূলত এই গ্রুপ ভার্ব বলা হয়। তো ভিউয়ার্স, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।